বিগত 15 বছর যারা আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের ভোট নিয়ে আমাদেরকে শাসন করেছেন, তারা এই 15 বছর আমাদেরকে বন্ধু হিসেবে মনে করেননি, মনে করেছেন প্রজা হিসেবে। আমাদের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, আমাদের সমস্ত দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। আমি কয়েকদিন আগে চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলাম। ব্যাংকক গিয়ে আমি আমার বন্ধুদের কাছে শুনলাম যে ওখানে এখন ব্যাংককে সবচেয়ে যেগুলো আপনার অভিজাত এলাকা, সেই অভিজাত এলাকাগুলোতে বাড়ি ভাড়া ধুম পড়ে গেছে। সেই বাড়িগুলো ভাড়া করছেন সমস্ত আওয়ামী লীগের বিতাড়িত নেতৃবৃন্দ, এবং তারা কি যে গাড়ি কিনছেন, সেই গাড়িগুলো কোনোটাই আপনার 2 কোটি 3 কোটি টাকার কমে নয়। এটা কোত্থেকে গেল? এই দেশের সম্পদকে তারা পাচার করেছেন। আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক যে কাঠামো, সেই কাঠামো ভেঙে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। প্রায় 88 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। মানে আমাদের সম্পদ বলতে কিছু নেই, সব পাচার হয়ে গেছে। আমাকে একজন অর্থনীতিবিদ জিজ্ঞেস করছিলেন যে দেখে শুনে তো মনে হচ্ছে যে পরে তোমরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, জনগণ তোমাদের উপরে আস্থা রাখবে, তো তোমরা দেশ চালাবে কোত্থেকে? কারণ টাকাটা সব পাচার হয়ে গেছে। অর্থাৎ আমাদের দেশের অর্থনীতির অবস্থাকে করুণ করেছে, সেই জিনিসটাই শুধু আমি আপনাদেরকে বললাম। আজকে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের শহীদদের কথা স্মরণ করতে চাই, বারবার চাই। এই জন্য চাই যে 1971 সাল আমাকে একটা স্বাধীন দেশ দিয়েছিল, ভূখণ্ড দিয়ে আমাকে একটা স্বাধীন সত্তা দিয়েছিল, এবং সেই জন্য আমি আজকে আমার অস্তিত্ব আছে, আমি টিকে আছি। আমি স্মরণ করতে চাই 24শে জুলাই আগস্টের শহীদদেরকে, কারণ তারা আমাদেরকে একটা নতুন একটা গণতন্ত্রের স্বপ্ন দেখতে শিখিয়েছে, তাই না? স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। এই দুটো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে 71কে ভুলিয়ে দেওয়ার। এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। 24শে জুলাই আগস্ট যেভাবে আপনার সত্য, ঠিক একইভাবে সত্য কিন্তু 71-এর 9 মাসের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। আজকে একটা নতুন করে কথা উঠছে, ষড়যন্ত্র চলছে যে আপনার বাংলাদেশে আপনার এখানে এক ধরনের উগ্রবাদ মাথা চালা দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথা চালা দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। কারণ আমাদের বাংলাদেশের যে আত্মা, যে স্থল, সেই অস্তিত্ব আমাদের রক্ষা পাবে না। এই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমি কথাটা আজকে এই জন্য আরো বেশি করে বলছি যে এইখানে আপনাদের সকলকে বিভক্তি বিভাজনের রাজনীতি কেউ করবেন না। অতীতে যা হয়েছে হয়েছে। এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের সামনে নেওয়ার জন্য, বাংলাদেশ আরো উন্নত করবার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা জানি বাংলাদেশের শুধু নয়, এই পাক ভারতের উপমহাদেশে সব সময় আপনার এই সাম্প্রদায়িকতাকে একটা অস্ত্র বানানোর চেষ্টা করা হয় রাজনৈতিক কারণে। সেখান থেকে উঠে আসতে হবে আমাদেরকে সেখান থেকে সকলকে উঠে এসে সকল সম্প্রদায়কে এক করে আমার এই দেশ ও মাতৃকাকে আমাকে ভালোবাসতে হবে, তাকে নিয়েই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, সবসময় মনে রাখতে হবে এই দেশটা আমার। আজকে যখনই কোনো সংকট উপস্থিত হয় তখন আমরা বারবার বলেছি, আমরা আমাদের সভায় সবচেয়ে ঘোষণা দিয়ে আমরা বলেছিলাম যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন, কান্ডারি বড় ডুবিছে মানুষ, সন্তান মোর মা। আমরা ওই মানুষকে বাঁচিয়ে তুলতে হবে। আজকে সেই জন্যই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে একসাথে
আমাদেরকে তারেক রহমানের নেতৃত্বে একটি এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে যে বাংলাদেশ অর্থে সম্মতে সমৃদ্ধ হবে, যে বাংলাদেশে গেলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, যে বাংলাদেশে আমরা সত্যের প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধগুলোকে প্রাধান্য দিতে পারবো।